তিন ভাই দাঁড়িয়ে মেরে দেবে মেরে দেবে। বড় ভাইটাকে ধরেছে, দেখ কি করতে পারি দেখ। এখন নিয়ে চলে যাচ্ছে, তেলের কড়াই ছেড়ে দেবে। ওই সবাই ছোট ভাই মেজো ভাই বড় ভাই গলা ধরে কাঁদে, ভাই চলে যাচ্ছে। বড় ভাই বলেছিল এই যে চলে যাওয়া নয়, ওই রোমের কুত্তা যখন তেলের কড়াই ছেড়ে দেবে ওটা মরে যাওয়া নয়, ওই তেলের কড়াটা হলো আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার সুড়ঙ্গ। ধরে বলো ও ছোট ভাই কেঁদো না ভাই কেঁদো না, আল্লাহ যদি দেখা করায় আল্লাহ পাকের রহমতের জান্নাতে দেখা হবে। যদি বলে না সুবহানাল্লাহ, ফেলে দিচ্ছে ঠিক জান্নাতে সাক্ষাৎ। বড় ভাইকে আস্তে আস্তে তেলের কড়া ভিতরে ছাড়া হয়। আল্লাহ 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 বলে একেবারে টগবগে তেলের ভিতরে ছেড়ে দিল বাবা। হাড় গোস্ত আলাদা হয়ে গেল। মেজো ভাইকে ধরে নিয়ে এসে আবার তেলের কড়ায় ছেড়ে দেবে। ছোট ভাই ছুটে এসে মেজো ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে। ভাই বড় ভাই সম্মুখে চলে গেল, ভাই তুমিও চলে যাচ্ছ, আমি একা। মেজো ভাই বলেছিল ছোট ভাই কেঁদো না ভাই, আল্লাহ যদি দেখা করার আল্লাহ পাকের রহমতের জান্নাতে গিয়ে দেখা হবে। মেজো ভাইটাকে তেলের কড়াই ছেড়ে দিল, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটটা দাঁড়িয়ে ছোটটাকে আবার রোমের সম্রাট বলেছিল তো দুই ভাইকে মেরে দিলাম, তোকে এবারে জানে মেরে দেবো, এখনো কি বলছিস বল। ওই সময় ছোট ভাই দাঁড়িয়ে বলেছিলেন এ রোমের সম্রাট শুনে রেখে দে, যারা শহীদ হয় এরা মরে যায় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। মনে করছিস আমার ভাইগুলো সব মারা গেছে, ওরা এতক্ষণ সব জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ওরা জান্নাতের বাসিন্দা। বাহ, এই রোমের সম্রাট অবাক, এদের ঈমান যে এত পাকা। ও জানেরা ছোট ভাইটাকে ধরে নিয়েছে, এবারে আগুনের খোলার ভিতরে ফেলে দেবে বাবা। ওই সময় এক মুরব্বী ছুটে চলে এলো, তার খদিজায় মায়া হয়ে গেল বাবা। এক মায়ের দুই ভাই চলে গেল, তিন নম্বর ভাই চাঁদের মতো দেখতে, একেও মেরে ফেলে দেবে। কেননা পুরুষেরা মহিলাদের কাছে অনেক সময় দুর্বল হয়ে যায়, হয় না? হয় না? মুরব্বীটা আস্তে আস্তে গিয়ে বলছে একে আপনি জানে মারবেন না, একে আমার দায়িত্বে দেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখলে যে সে পাগল হয়ে যায়। এর ঈমান কোথায় যায় দেখবেন। একটু করে কিছুদিন আমাকে সময় দেন, একটা সপ্তাহ সময় দেন। বললো ঠিক আছে। ছোট ভাইটাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই যুবতী মেয়েটাকে ঢুকিয়ে উলঙ্গ নগ্ন অবস্থায় ঘরের ভিতরে। ঈমানের পাওয়ার একবারও চেয়ে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকায় না। ওই ঘরের ভিতরে বাবা আল্লাহ পাকের নামাজে মশগুল,
নামাজে রত হয়ে রয়েছে সোনা মানিকেরা, একবারও তাকায় না। একদিন পার হয়ে গেল, মেয়ের বাবা জিজ্ঞাসা করলো, ও মা মেয়ে, আমি তো এক সপ্তাহ সময় নিয়েছিলাম, একদিন পার হয়ে গেল, মুসলমানটা কি একটু তোমার দিকে ফিরে এসেছে কি? ফিরে আসবে কি? তাকাই একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেল। বাদশা ওই সময় খবর দিয়ে বলেছিলেন, ও বাবা মুরব্বী, আমার সেই আসামিটার খবর কি? বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, ও দুটো ভাই যে ওর সম্মুখে চলে গেছে, ভাইদের শোকে কাতর হয়ে রয়েছে, এই জন্য ওকে বাগে আনা যাচ্ছে না। আরো কিছুদিন সময় দেন। এক মাস সময় নিয়ে নিল, ছেলেটাকে ওই ঘরের ভিতরে দিয়ে যুবতী মেয়েকে ঢুকিয়ে দিয়েছে। বাবা, আল্লাহ পাকের আযাবের কথা, জাহান্নামের কথা মনে করে হাওয়া করে কানে সারা রাত হুজুরকে খেতেও দেয় না। বাবা, একবারও ওই যুবতী মেয়েটার দিকে ফিরে তাকায় না। এক মাস হয়ে গেল, তখনও তাকায় না। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু অন্তরের ভয়, আল্লাহ আমি জাহান্নাম কি করে সইব? ওহ, এক মাস পরে মুরব্বি ওর মেয়েকে ডেকে বলছে, এবারে তো বাদশার কাছে আর জবাব দেওয়া যাবে না, এবারে তো শেষ হয়ে যাবে, এবারে কি হবে? বলছে, এক কাজ করো, ছেলেটাকে আমাকে খুব ভালো লেগেছে, ঘরের ভিতরে ঢুকে ছোট ভাইটাকে ডেকে বলছে, আসসালামু আলাইকুম। যদি বলুন সুবহানাল্লাহ। যে মেয়েটা নগ্ন অবস্থায় বসেছিল, দেখেন, এর নাম যদি ইসলাম হয় আর এই ধর্ম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসেন, মুসলমানরা যে এত ভালো হয়, আমি আর আমার ধর্মে থাকবো না, আপনি আমাকে বিয়ে করে নেন। যদি বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা বললো, দেখো আমি তো তোমার গায়ে হাত দিতে পারবো না, আর এতদিন হয়ে গেল, এক মাস, আমি তোমার দিকে একবার ফিরেও তাকাইনি, কেন আমাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে? হবে না। মেয়েটা ওই সময় বলেছিল, ও বাবা ছেলে, আমরা আর এখানে থাকবো না, আমরা বার হয়ে চলে যাবো বাবা। ও আমার মেয়েরা বার হয়ে চলে যেতে লাগলো। বিয়ে শাদী করে ঘোড়ার উপরে চড়ে গভীর রাত্রিরে রাজ দরবার থেকে বার হয়ে চলে যায় বাবা। সকাল হয়ে যায়, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেয়, আবার সন্ধ্যা হয়ে যায়, আবার ঘোড়ার পিঠে সওয়ার হয়। এইভাবে যেতে লাগলো, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে যেতে লাগলো। গভীর রাত্রিরে পিছন দিক দিয়ে আওয়াজ হচ্ছে, ছোট ভাই, ও ছোট ভাই দাঁড়িয়ে যাও, ছোট ভাই তুমি দাঁড়াও। ওই সময় দুই ভাই বলে, ছোট ভাই বলেছিল, ও আমার বিবি রে, আমাকে কে ছোট ভাই ছোট ভাই করে ডাকে রে? এই যে আমার বড় ভাইয়ের গলার আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাইয়ের গলার আওয়াজ। ও দুই স্বামী স্ত্রী আবার ছুটতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে ওই দুই শহীদ এসে সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ছোট ভাই জিজ্ঞাসা করলেন, বড় ভাই কি করে এলেন? ওই সময় বড় ভাই মৃদু জবাব দিয়েছিল, ছোট ভাই, ও আমাদের আগুনের তেলের কড়াই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার মেজো ভাইকে আল্লাহ
পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়েছেন, এই জন্য এসেছি তোমার সঙ্গে। এই মেয়েটা যে বিয়ে হয়ে গিয়েছে, আমরা আরেকবার বিয়ে পড়িয়ে দিয়ে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে যাব। যদি বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, দ্বীনের উপরে থাকুন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। সুবহানাল্লাহ বলে। আর এখন বর্তমানে আমরা ঈমান দিতে রাজি, জীবন দিতে এই বলেন না, জীবন দিতে রাজি নয়। ঈমান দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, জীবন দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে তো সাহাবীদের মতো ঈমান। যদি বলুন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা যেমন ঈমান এনেছিল, ওই রকম ঈমান আনতে হবে। কিন্তু সাহাবীদের মতো ঈমান কি আমাদের আছে? না। শুধু আমি আপনাদের বলবো, কারণ যারা আমরা যারা হুজুর, যারা আমরা মানে মেম্বারে বসে ওয়াজ করি, আমাদের ঠিক তো আমার ভাইয়েরা, সোনামারি কেরাম, এই জন্য আল্লাহ বলারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এক মিনিটও সময় বেকার যেতে দেয় না। পুকুরে যাওয়ারেরা হিসাব দেওয়া লাগবে বাবা। আল্লাহ দরবারে নামাজ কাজা করে রাস্তার ধারে বাসায় বসে বসে আড্ডা মারা, তাস খেলা করা, ফেসবুক চালানো ওয়ালারা, আল্লাহ পাক তোকে ছাড়বে না। ওই সময়ের হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। কি দিতে হবে? তোমার 4 রাকাত এশার নামাজ পড়তে তোমার কষ্ট হয়, আর শয়তান রাত যখন 2-2-2:30 পর্যন্ত ফেসবুক চালাস, এই তুই আবার জুম্মার দিনে সামনের কাতারে গিয়ে বসিস, আসে না? হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে কি যন্ত্র, এই যে কি যন্ত্র, আত্মীয় স্বজন বন্ধু টন্ধু সব পর করে দিয়েছে, ঠিক কিনা বলেন? 4 বন্ধু গোল করে বসে আছে, কেউ কারোর সঙ্গে আলাপ করে না, সব যেন সেজদায় পড়ে রয়েছে। কি যে যার কাজে ব্যস্ত। আর যেই বলবে নামাজের কথা, সেই বলছে সময় পাইনি, খুব ব্যস্ত। ওর ফেসবুকের সময় আছে, ইউটিউব চালানোর সময় আছে, ওর নামাজের সময় নেই। সবদার হয়ে যাও বাবা, মদিনা মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়ালেন। আল্লাহ নবীর এত ক্ষুধা ওই দিনে লেগে গেছিল, আল্লাহ নবী নামাজ পড়িয়ে মদিনা মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী চুপ করে বসে আছেন। আল্লাহ নবী কাউকে বলতে পারে না খুদা খোদা। নবী আমার মদিনা মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহ নবী আস্তে আস্তে বার হয়ে গিয়ে মদিনা মসজিদের সম্মুখে সাবির খাজুরের বাগান, আল্লাহ নবী সাবির খাজুরের বাগানের ভিতরে ঢুকলেন। যে নবী চাইলে আল্লাহ আসমান জমিন তাম দুনিয়াটা যে নবীর খাতিরে আল্লাহ
সোনা করে দিতে পারতেন। ওই নবী বুকা পেটে সহ্য করতে পারে না, হেঁটে হেঁটে গিয়ে আনসারী সাহাবীর খাজুরের বাগানের ভিতরে আল্লাহ নবী ঢুকে পড়লেন। আনসারী সাহাবী রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখছে, আরে মুখটা শুকিয়ে গেছে, আমার রাসূলের মুখটা ছোট হয়ে গেছে। ও পাত্রপুকুরে জওয়ানেরা, সাহাবী ছুটে গিয়ে খাজুরে বাগান থেকে পাকা কাঁচা খাজুর পেড়ে নিয়ে ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সম্মুখে দিলেন। আল্লাহ নবী একবার খাজুরের দিকে তাকান, আর একবার সাহাবীর মুখের দিকে তাকান। ওরে আমার সাহাবী রে, কি করে বুঝলেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা যেন শুকিয়ে গিয়েছে নবী, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা আবু বকর, বাবা ওমর, কোথায় গেলে বাবা? সাহাবীদের আল্লাহ নবী দেখে ওই কাঁচা পাকা খাজুর আল্লাহ নবী খাওয়ালেন, সেইরা বসে বসে খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলেছিলেন, ও বাবা সাহাবা, আল্লাহ যে এত বড় নিয়ামত খাওয়ালেন, এই খাজুর গাছের ছায়ার তলায় আল্লাহ যে আমাদের বসিয়েছেন, শুনে রেখে দাও, এর হিসাব ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। এই ভালো খেলে আর এই খাজুর গাছের তলায় বসে আরাম করলে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হবে? আমার নবী বলছেন, আমাকেও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এত এত লম্বা হায়াত, এত সময় দিয়েছে, আর এই সময়টা তুমি আল্লাহকে না দিয়ে শয়তানের পিছনে দিচ্ছ, এর হিসাব দেওয়া লাগবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে উঠে পড়তেন, হাওয়া করে পাগলের মতো কাঁদতেন। আয় আল্লাহ, আমি ওমর, আমার উপায় কি হবে? আল্লাহ, আমি ওমর জাহান্নামী হয়ে যাব নাকি? ও আমার ভাইজানেরা, হযরত ওমর চিল্লাতেন, আমার এই সময়ের হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। হযরত ওমরকে যখন শহীদ করা হয়েছিল, পুকুরের জওয়ানেরা, হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন, এরা বলে, আমরা হুজুরের জামা মুবারক যখন খুলে দিলাম, হযরত ওমরের গোসল দিচ্ছি, এমন তো সবাই ওমরের পিঠের দিকে তাকিয়ে দেখি, হযরত ওমরের পিঠের উপরে চাবুকের আঘাতের দাগ। কি যেন হুজুরকে চাবুক মেরেছে। গোসল দেওয়ার সময় সব পিঠে চাবুকের দাগ। কে মেরেছে? গোসল দেওয়া হয়ে গেল, হুজুরের কাফন বড় হয়ে গেল, দাফন হয়ে গেল। বাবা সাহাবীরা যারা গোসল দিয়েছিলেন, আস্তে আস্তে এসে হযরত উমরের বিবিকে দেখে বলেছিলেন, ও হযরত উমরের বিবি, সত্য একটা কথা বলুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ইন্তেকালের আগে কেউ কি চাবুক দিয়ে মেরেছে নাকি? হুজুরের পেটে এত পিঠে দাগ কেন? হযরত উমরের বিবি পাগলের মতো হাওমাও করে কেঁদে ফেলেছে। এ নবী পাকের সাহাবীরা, আমার স্বামী ওমর নামাজে দাঁড়াতেন,
পাগলের মতো হাওমাও করে কাঁদতেন। আমার স্বামী ওমর সারা রাত আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে হাওমাও করে কাঁদতেন। আমার স্বামী ওমরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তথাপিও আযাবের ভয় করতেন। আল্লাহ নবী সাহাবীরা আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে জিকির কম হয়ে যেত, যেদিন রাত্রিরে তাহাজ্জুদে নামাজ কম হয়ে যেত, আমার স্বামী ওমরের ঘরের ভিতরে ঢুকে রাখো লাল রঙের চাবুক রাখা রয়েছে। আমার স্বামী ওমর ওই চাবুক বার করে নিজের হাতে জড়িয়ে দিয়ে নিজের পিঠের উপরে আর সজোরে আঘাত করতেন, আর নিজের শরীরকে ওমর ভৎসনা করে নিজে নিজে বলতেন, এই ওমরের শরীর গত রাতে তোর নামাজ কম হয়ে গেল কেন? গত রাতে তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল কেন? ময়দানে হাশরে আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবি রে? ওমরের শরীর তোর কি জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহ নবী সাহাবীরা আমার স্বামী ওমরকে কেউ মানে না। আমার স্বামী ওমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে আঘাত করেছিলেন জাহান্নামের আগুনের ভয়ে। পাত্রপুকুরের বেনামাজিরা, এ পাত্রপুকুরের হারামখোরেরা, আমি তোদের ছোট ভাই, এই গভীর রাত্রিরে তোদের পা দুটোকে জড়িয়ে ধরে বলি, তোদের জন্য নবী আমার এখনো মদিনা রওজায় ধারে কাঁদে। আল্লাহ নবী যদি বেনামাজি, তোকে যদি ময়দানে মাশারে তোকে ধরে যদি আল্লাহ নবী বলে তোর জন্য আমি রাসূলুল্লাহ তায়েফে আমি 3 বার জমিনে আছাড় খেয়ে পড়েছি, আমি রাসূল তায়েফে জমিনে বেহুশ হয়ে গিয়েছিলাম, তথাপিও তোদের জন্য বদদুয়া করে দেইনি। আজকে তোরা আমার সে আদরের উম্মত হয়ে আল্লাহ পাকের দরবারে আমাকে বেইজ্জতি করে দিলি। আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী যদি এ বেনামাজিরা তোদেরকে আমরা তাড়িয়ে দেবো না রে, তোরা আমার ভাই, আমাদের মুখে আয়, আমার নবী তোর জন্য মদিনায় অপেক্ষা করে। ওহদের ময়দানে আল্লাহ নবী যদি বলে আমার রুবায়াটা দুটো ভেঙেছিলাম রে, আমার মাথার ভিতরে লোহার কোজা ঢুকে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ রক্ত শূন্য হয়ে গিয়েছিলাম। এ পাত্রপুকুরের জলসা কমিটিরা, এ আমার এলাকার ভাইয়েরা, আমি হিজবুল্লাহ তোদেরকে কলিজা দিয়ে বলি রে, শেষবারে দাওয়াত করে যায় আর নামাজ কাজা করে দিও না, আর আল্লাহর হুকুম ছেড়ে দিও না। আমার নবী মদিনার রওজা পাক থেকে
ময়দানে মাশরে আল্লাহ নবী যেদিন উঠবে এই পাত্র পুকুরের বেনামাজি তোর বাপ সেদিন তোকে ভুলে যাবে, তোর মা সেদিন তোকে ভুলে যাবে। আল্লাহ নবী কাদা মাখা শরীরটা আল্লাহ পাককে দেখাবেন। আল্লাহ আয় আল্লাহ আমি মদিনার রওজায় আরাম করি আল্লাহ, আমার পাত্র পুকুরে পাগলদের কথা মনে করে আমি মদিনার রওজায় শুয়ে শুয়ে কেঁদেছি। আমার সোনামানি ঘিরে তোমাদের উপরে জুলুম নয়, জোর নয়, অত্যাচার নয়। এখনো বলি নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও। আমার রাসূল মদিনার রওজা পাক থেকে তোর পাত্র পুকুরে এসে আল্লাহ নবী দিদার দিয়ে দেবে। এই নবীর দেখার আশা আছে, এই নবীর দেখার আশা আছে কার কার আছে? হাত তোলো। এই ক্যামেরা ঘোরা, ক্যামেরা ঘোরা, হাত তোলে, হাত তোলে, হাত না হবে। আল্লাহ বলেন আল্লাহ, আয় আল্লাহ এই পাত্র পুকুরের মাহফিলে রাত এখন 1:30 বাজে, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। দুনিয়ার পশু পাখিরা সব ঘুমিয়ে গিয়েছে। আয় আল্লাহ এই গভীর রাত্রিরে আমি পাত্র পুকুরে মাহফিলে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ এদের জীবনে একবার নবী দেখার বড় আশা। আয় আল্লাহর ভিতরে আমরা অনেকে আছি গরিব, জীবনে মদিনায় যাওয়ার ইচ্ছা হয়, আল্লাহ আমাদের অর্থ নাই। আল্লাহ আয় আল্লাহ হাত দুটোকে সাক্ষী রেখে দিলাম, যতদিন আমার মারা নবী আমার এতিম নবীকে আল্লাহ যতদিন আমাদের না দেখাবে, আল্লাহ অতদিন আমাদের কবরের মুখ আল্লাহ দেখাবেন না। ময়দানে মাশরে বান্দা মিথ্যা কথা বলবে, এই আমল আমি আল্লাহ করিনি। আল্লাহ বান্দার জবানে তালা লাগিয়ে দেবে না। হাত কথা বলবে, সেদিনে হাত যদি বলে দেয় আল্লাহ পাত্র পুকুরে মাহফিলে হাত তুলে তোমার নবী দেখার আশা করেছিল, আল্লাহ আপনি একবার মাহফিলের দিকে তাকিয়ে দেখে যুবকগুলো বসে বসে কাঁদছে। আল্লাহ মুরব্বীদের চোখে পানি। আয় আল্লাহ সেদিনে যদি হাতটা বলে দেয় এরা আমাকে দেখার আশা করেছিল, আল্লাহ বা খুশি হয়ে ওই দিনে বলে দিতে পারে যা যা আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে আজকে তোদেরকে বিনা হিসাবে আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইয়ারেরা আমি ওপরে বসে আছি, আমি দেখতে পাচ্ছি কার চোখে পানি আছে। মুরব্বী গুলো চাদর দিয়ে মুখ মুছছে। আল্লাহ আপনি দেখেন পাগলের মতো কাঁদে। আল্লাহ কিচ্ছু চাইনি তোমার দরবারে, এই পাত্র পুকুরের মাহফিলটা আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়।
আমার ভাইরা সোনা মরিখিরা খুব গভীর মনোযোগ ময়দানে মাশরে একটা দিন হবে মিকদারু 50,000 সানা 50,000 বছর আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখবে ঠিক না ভুল উলঙ্গ অবস্থায় ল্যাংটো অবস্থায় দাঁড়াতে হবে এমন কঠিন সময় কেউ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না ও আমার ভাইয়েরা ওই ময়দানে মাহশরে আমার নবীকে আল্লাহ আগে উঠাবেন বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এটা আল্লাহ একটা মেম্বার বানাবেন এই আমার দিকে অসুবিধা হচ্ছে খুব অসুবিধা একটু জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর আর একটু জোরে দাও নারায়ে তাকবীর একবার মোহাম্মতে বলো ইয়া রাসূলুল্লাহ খুব মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ ও এই আমাদের ডাক আমার নবী শুনবে শুনতে পাবে বিশ্বাস আছে এই চোখ আছে দেখো 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 চোখ যদি থাকে দেখো খুব মোহাম্মতে একটা ডাক দাও তো খুব মোহাম্মতে আমার রাসূল যেন মদিনা রওজায়ে আতহার থেকে আজকে আমাদের পাত্র পুকুরের মাহফিল যেন দেখতে পান একবার ডাক দাও ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আমরা হিন্দের জমিন থেকে পাত্রপুকুর থেকে গভীর রাত্রিরে সালাম পাঠিয়ে দিলাম আল্লাহ আমার সব গরীব ভাইয়েরা বসে রয়েছে আল্লাহ তুমি এদেরকে একবার রাসূলের মেহমান বানিয়ে নিও বল আল্লাহুম্মা আমিন আমাদের সাদ্দামকে চেনো ওই সাদ্দাম ওটা তো দাঁড়া ওই সাদ্দামকে চেনো এই ছেলেটা জীবন তোলা 7,000 টাকা মাইনে চাকরি আমার খুব ভক্ত হুজুর আমি একবার যাবো হুজুর আমি একবার যাবো চল নিয়ত কর চ আমার সঙ্গে চল ওকে আমি গতবারই নিয়ে গেছি ও আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেছে সুবহানাল্লাহ গভীর রাত্রে গিয়ে দেখছি ও পাগল আল্লাহ রাসূলের মাজারের পাশে বসে রয়েছে আমি এক চোর চুরি করে করে যাই ওদিকে আর এক চোর যা তোকে আল্লাহ নিয়ে যাবে আমার সঙ্গে যাবে আল্লাহ নিয়ে গেছে ভাই মক্কা মদিনায় যাওয়া রাসূলের দিদারের জন্য টাকা লাগে না রে টাকা লাগে না চোখের পানি লাগে সুবহানাল্লাহ বলে এই চোখের পানি লাগে টাকা লাগে না ময়দানে মাশরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আপনার নবীকে আল্লাহ পাক আগে ওঠাবেন আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এটা আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন तमाम দুনিয়াটাকে আল্লাহ পাক প্যান্ডেল বানিয়ে দেবেন ওই দিনে আমার আল্লাহ কাসিউল কুসা হবে আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না বাবা শুধু আল্লাহ বান্দা কেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেরা আমার আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সুযোগ পাবে না আমার আল্লাহ ওই দিনে কাহার হয়ে থাকবে ময়দানে মাশরে আমার নবী চিয়ার হবে আসাইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ নবী উঠে এসে আল্লাহ পাক বলবেন আয়া মা হাবিবি পিয়ারা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেয়ারে আপনি বসুন। আল্লাহ নবী এ পাত্রপুকুরের সোনারা তোমার কথা মনে করে আমার কথা মনে করে আল্লাহ নবী ওই দিনে চেয়ারের উপরে মাকাম মাহমুদের উপরে আল্লাহ নবী বসতে চাইবেন না। আল্লাহ নবী মাকাম মাহমুদের উপরে হাতটা রাখবেন। আল্লাহ বলবেন হাবিব আপনি একবার উঠে বসুন। আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক আজকে যদি আমি মাকাম মাহমুদের উপরে উঠে বসি আর মাকাম মাহমুদ যদি আমাকে উড়িয়ে নিয়ে চলে যায় আমার পাত্রপুকুরের গুনাহগার উম্মত উম্মতিদেরকে দেখবে সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ বসবেন না হাত ঠেকিয়ে রেখেছে। ময়দানে মাশরে সমস্ত নবীদের দুরূদ শরীফ পড়েন আল্লাহ हुजूर को जो भूल गए रोज क़यामत क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर कौन खबर ले तो मेरी कौन खबर ले उम्मत को जो कश्ती है मुहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ली একবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর। ওহ রাত এখন প্রায় 1:45 বাজে একটু মহব্বতে দেবে না বাপ। এই পাশে কবরস্থান তো নাকি সত্যি এই কবরবাসীগুলো ধন্য জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবরবাসীগুলো এরাও ওরাও শুনছে সুবহানাল্লাহ বলে ওরা সব আমাদের দেখছে রে ভাই। দেখছে আমার ছেলেটা তো এলো না ঘুমিয়ে পড়লো নাকি আল্লাহর আওয়াজ এত জোরে দেবে যাতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। একবার জোরে দাও না বাপ নারায়ে তাকবীর সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। ওহ আলহামদুলিল্লাহ ওই সাইডগুলো একটু জোরে দেন এই সাইডটা তো জোর হচ্ছে ওদিকটা একটু দেন নারায়ে তাকবীর। আমাদের পাত্রপুকুরের মহান ইহসানের সওয়াব পাত্রপুকুরের মহান ইহসানের সওয়াব পাত্রপুকুর মাহফিলের কমিটি বৃন্দ শ্রোতা বৃন্দ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক জিন্দাবাদ। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিন গণ নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাইজানেরা সোনামণিরা যে কথা বলছিলাম সমস্ত নবীদিগকে আল্লাহ পাক ময়দানে মাশরে সবাইকে আল্লাহ বসাবেন সবারই চেয়ার দেবেন। কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের মুখের পানে তাকিয়ে থাকা। কোন নবী আল্লাহর মুখের দিকে তাকাতে পারবে না ভাই। আলহামদুলিল্লাহ আপনার এত রাত পর্যন্ত এত মানুষ বসে আছেন আমি শুধু হুজুরের অপেক্ষায় এসে গেছি না আলহামদুলিল্লাহ। আর আপনারা সব হুজুরের অপেক্ষায় বসে রয়েছেন ঠিক কিনা ভুল বলে দেখেছেন সুবহানাল্লাহ। এই কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না সব
কি মুসা নবী বলেন, কি ইব্রাহিম নবী বলেন, তাফসীরকারকেরা লিখেছে আল্লাহ তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর থেকে খুশির সংবাদ উম্মতে মুহাম্মাদী আর কি দিতে পারি? হ্যাঁ, সব মাথা হ্যাঁ, আর আমার আল্লাহ হাবিবের মুখের দিকে যায়। হাবিব আপনার মনটা খারাপ কেন? সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব আমার নেই আল্লাহ, আমার উম্মত তো সকলে শেষে এসেছে আল্লাহ। সিরিয়াল অনুযায়ী আদম নবীর উম্মতের হিসাব তো আগে হবে আল্লাহ। আজকে কঠিন দিনে আমার উম্মত কি করে দাঁড়িয়ে থাকবে? সুবহানাল্লাহ বলেন। ও সুবহানাল্লাহ বলেন। একটু ভাবেন দিন, একটু ভাবেন। এত মহব্বতের কে করে? আর কেউ নেই। আল্লাহ সবার শেষে আমার উম্মতের হিসাব হবে। আরে মাথার আধা দুপুরের সূর্য আমার উম্মত পারবে না আল্লাহ। আর আল্লাহ বলবেন হাবিব ওই জন্য মন খারাপ। সুবহানাল্লাহ। হাবিব আপনার কি স্মরণ নেই? আমি আল্লাহ বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে আপনাকে আজকে খুশি করব, খুশি করে দেবো হাবিব, খুশি হবেন না? আল্লাহ আমার উম্মতের কথা আল্লাহ বলবেন হাবিব আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আপনার একটু বলা অপেক্ষা। আর নাই বলে আল্লাহ আমি বলবো না। আপনি তো বলেছেন খুশি করবেন, আমাকে খুশি করেন। আল্লাহ বাকি সময় আওয়াজ দেবে ও আমার মালিকেরা, ও আমার ফেরেশতারা, খবরদার আজকে ময়দানে মাশরে আদম নবীর উম্মতের হিসাব, ঈসা নবীর উম্মতের হিসাব, ইব্রাহিম নবীর উম্মতের হিসাব, অন্যান্য নবীর উম্মতের হিসাব আগে হবে না। ও আমার ফেরেশতারা আজকে আমার হাবিবের খাতিরে, হাবিবে উম্মতের হিসাব আমি আল্লাহ সকলের আগে নেব। হাবিব খুশি, আমার নবী খুশি নয়। সুবহানাল্লাহ। হাবিব এখনো খুশি নয়। ছিলেন একেবারে শেষে, তুলে আপনাকে একে বসিয়ে দিলাম, খুশি নয়। আমার নবী খুশি নয়। কি করলে খুশি? তাফসীরকারকেরা লিখেছে রাসূলুল্লাহ বলবেন যে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি নবী অতক্ষণ খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি অতক্ষণ খুশি। আল্লাহ নবীর খলিফা আছেন আসহাবী, আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাশরে আমি আপনাকে কোন জায়গায় গেলে পাবো? ও পত্রপুকুরের নবীর মামনেরা শুনে রাখো, আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরে বাবা শুনে রেখে দাও, ময়দানে মাশরে আমাকে ওই জায়গায় পাবে যে জায়গায় আমার উম্মতি মুসিবতে পড়ে যাবে, ওই জায়গায় আমি নবীকে পেয়ে যাবে।